আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি শীতের স্পেশাল একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরির রেসিপি। ভীষণ সহজ এবং খেতে ভীষণ মজার। আমি প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে এই মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এই যে আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মিহিন একটা পেস্ট তৈরি করে নেব। কেউ যদি মনে করেন প্রথম থেকে মটরশুঁটিটা সেদ্ধ করে নেবেন তাহলেও হবে। আমি প্রথমে শুকনোভাবে এরকম পেস্ট করলাম, এখন আধ ভাঙা আছে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দেব, দিয়ে একদম মিহিন পেস্ট করে নেব। আর প্রথম থেকেই যদি পানি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদম মিহিন পেস্ট খুব ভালো করে হয় না, তাই আমি এভাবেই করে নিই। এই যে দেখুন, খুব সুন্দর একদম মিহিন পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটু খোলায় নেড়ে চেড়ে নেব। আমি কড়াইয়ে 2 দাসন মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হিং। এই হিংটা দিলে কচুরিটা খেতে ভীষণ মজা লাগে, তো হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। তো হিংটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এখন এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই গ্রিন্ডারে বাটিটা ধুয়ে অল্প একটু পানি এখানে দিয়ে দিলাম, যাতে কলাইটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এবং মটরশুঁটির যে আলাদা একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা সম্পূর্ণভাবে চলে যায়। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা যদি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেন তাহলেও সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিলাম ভাজা জিরে আর গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন এটা একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। শীতকাল আর কড়াইশুঁটির কচুরি হবে না এটা ভাবাই যায় না। শীতকাল এলেই এই কড়াইশুঁটির কচুরিটা খেতে ভীষণ ভালো লাগে। তাই যারা তৈরি করেন তারা তো জানেনই, আর যারা মনে করেন একটু ঝামেলা তৈরি করা যাবে না তারা এই রেসিপি ফলো করে তৈরি করবেন, দেখবেন ভীষণ সহজে খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এখন আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম লবণ আর খাবার সোডা। এখন তেল দিয়ে এটা ময়ামটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি। দেখুন আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে এটা আস্তে আস্তে মেখে নেব। মাখানোটা দেখানো যাচ্ছে না, যেহেতু আমি এক হাতে করে মোবাইল নিয়ে ভিডিওটা করি, তাই আমি এভাবে করে অল্প অল্প করে মেখে নেব। একবারে বেশি পানি দেবেন না, একটু একটু করে পানি দেবেন, তারপর মেখে নেবেন। আমি মেখে নেওয়ার কিছুক্ষণ পরে এই যে একটু তেল নিয়ে আবারও উপরটা ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। আর লুচি কচুরি এগুলো বেলার সময় অনেকে তেল দিয়ে বেলতে গিয়ে খুব ঝামেলার মনে করেন, তাদের বলবো তেল দিয়ে বেলবেন না, আমার মতো আটা দিয়ে বেলে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা বেলে নিতে পারবেন। আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, যে দেখুন ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এটা একটু গোল করে নেব। এরপর একটু আটা দিয়ে আমি বেলুন দিয়ে একটু হালকা করে বেলে নেব। এটা আপনারা 2 হাতে সুন্দর করে বেলে নেবেন। আমি একটা দেখানোর জন্য এভাবে করেই এক হাতে করে দেখাচ্ছি। এখন এখানে এই কড়াইশুঁটির পুর দিয়ে দেব। পুরটা দিয়ে ঠিক এভাবে করে মুখটা বন্ধ করে নিতে হবে প্রেস করে। আর এই বন্ধ করার সময় দেখবেন যেন এখানে ভেতরে যেন বাতাস না আটকায়, তাহলে যখন বেলার পর এটা ফেটে যাবে, বাতাসটা বেরিয়ে এলে কিংবা তেলে দেওয়ার সময় ফেটে গেলে মশলাটা তখন তেলের মধ্যে বেরিয়ে চলে আসে। তো এভাবে করে করে নেবেন। আমি সবগুলোকে করে নিয়েছি। এখন একটা বেলে দেখাচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম মোটা করে বেলে নেবেন, আর যে দিকটা মুড়িয়ে নিচ্ছি সেই দিকটাতেই বেলবেন, তাহলে ফেটে যাবে না বা ভেতরের পুরিটা বেরিয়ে আসবে না।
হালকা হালকা করে এরকম করে বেলে নেবেন। দু হাতে করলে কাজটা খুবই সুন্দর হবে। এখন আমি এইটাকে, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পুরিটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা, তাই অবশ্যই করে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন খুব সুন্দর ফুলকো মুচমুচে কচুরি তৈরি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কচুরিটা একদম ফুলকো তৈরি হবে। তেলে দেওয়ার পর এই যে হালকা করে এভাবে নড়িয়ে দেবেন আর মাঝখানে একটু করে প্রেস করবেন, জাস্ট একটু হালকা হাতে প্রেস করবেন, তাহলে দেখবেন ওপর থেকে কচুরিটা ফুলে ফুলে উঠে আসছে। দেখুন কত সুন্দর একটা কালারও তৈরি হয়েছে। দেখুন হালকা হালকা করে প্রেস করতে করতে গোটাটাই কি সুন্দর ফুলে উঠেছে। তো এখন উল্টিয়ে দিলাম, তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কচুরি তৈরি হয়েছে। এটা খেতে যেমন মজার, দেখতেও সেরকম ভালো। তো আপনারাও এইভাবে তৈরি করে নিন আর শীতের সকালবেলা জলখাবার হিসাবে কিংবা ডিনারে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এটা আলুর দমের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো আপনারা তৈরি করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।